নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম নতুন আরেক ধরনের রেসিপি। আজকে বানিয়ে দেখাবো চিড়ের পোলাও। চিড়েটা আমি ভালো করে ধুয়ে এভাবে জলটা ঝরিয়ে রেখেছি। আপনারা চাইলে একটা পেপারেও জলটা ঝরিয়ে নিতে পারেন। এবার চিড়েটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ, তার মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে চিড়েটাকে একটু মেখে নেব। চিড়েটা যদি এরকম করে জলটা ঝরিয়ে রাখা যায়, ঝরঝরা হয়ে যায়, খুব সুন্দর হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিড়েটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি নুন হলুদ চিনিটা ভালো করে মেখে রেখে দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল আর 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি ভালো করে সাদা তেলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি একে একে এখানে যা যা লাগে উপকরণ দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, 2টো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা আমি টুকরো করে দিয়েছি। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দিবেন। শুকনো লঙ্কাটা যদি কেউ দিতে না চান তাহলে সেটাকে স্কিপ করে যাবেন। আমি একটুখানি আদা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর পেঁয়াজ কুচি, আর একটা আলু ডুমো ডুমো করে কেটে দিয়েছি, ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন বন্ধুরা, কম বেশি করে দেবেন। এবার আমি প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে রাখবেন না, তাহলে পুড়ে যাবে। এবার আমি কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মাঝখানে একটু নেড়ে চেড়ে দেবো, নইলে পুড়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। আলুটা দেখাচ্ছি কি সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা আমি আগেই দিয়েছি, কারণ চিড়েটা দিয়ে বেশি নাড়া যাবে না, তাই আগেই সব উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, নুন হলুদ চিনি মেখে রেখেছিলাম, সেই চিড়েটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আলতো হাতে করে নিচ থেকে ওপর, ওপর থেকে নিচ এইভাবে সুন্দর করে মিশাতে হবে। আমি শুধু আজকে একটু আলুই দিয়েছি, কাজু কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, ফুলকপি, বিনস, অনেক রকম সবজি দিতে পারেন। আমার আজকে ঘরে যেইটুকু ছিল সেই দিয়ে আমি একটা চিড়ের পোলাও তৈরি করে নিয়েছি। আমার এই চিড়ের পোলাওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব খুব ভালো লাগে। আমার আরও নতুন নতুন রেসিপি করার উৎসাহিত করে আপনাদের এই কমেন্টে। আমি আবার এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি আসছি বন্ধুরা, টাটা।